আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন জিন ও জাদুর চিকিৎসা ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো জিন জবাই করব আমরা কিভাবে? জিন জবাই করার পদ্ধতি। আজকে আমাদের মূল বিষয় হলো জিন জবাই করার পদ্ধতি। অনেক সময় দেখা যায় জিন রোগীর শরীরে আছে, কিন্তু গাদ্দারি করতেছে, কথা শুনতেছে না, রোগী কষ্ট দিতেছে। এক পর্যায়ে দেখা যায় যে এই জিনটাকে কতল না করলে রোগী সুস্থ হচ্ছে না, বা জিনটা এমন কিছু কাজ করতেছে যাতে করে ইসলাম এটাকে সামর্থ্য করতেছে না। ওই ক্ষেত্রে ওই জিনটাকে মেরে ফেলা বা বোতলে বন্দি করে ফেলা বা জেলখানায় বন্দি করে ফেলা কর্তব্য। আর যদি আমরা এই সমস্ত কাজ যদি করতে না পারি তাহলে রোগীটা কষ্ট পাবে। হতে পারে যে আমেল, যে নাকি চিকিৎসা করতেছে, উনিও ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, তাই আমরা যদি জিনকে জবাই করার পদ্ধতিটা যদি শিখতে চাই, তাহলে আমাদের এই ভিডিওটা A to Z পরিপূর্ণ দেখতে হবে। আর না হলে আমরা বুঝবো না কিভাবে জিনকে জবাই করব। সম্মানিত ভিউয়ার্স, যদি পরিপূর্ণভাবে কথাগুলো না বুঝে যদি কাজ শুরু করি, হতে পারে আমরা কোনো না কোনো সমস্যার মধ্যে পড়তে পারি। তাই আমরা প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা কথাকে ভালো করে বুঝবো, জানবো। যদি আপনারা কথাগুলো না বুঝেন, পদ্ধতিটা যদি না জানেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, তাই ভিডিও না বাড়িয়ে আসুন আমাদের মূল পয়েন্টে চলে যাই। আজকে আমরা শিখব জিন জবাই করার পদ্ধতি। জিন কিভাবে জবাই করে। সম্মানিত ভিউয়ার্স, সূরা বাকারার 178 এবং 179 নং আয়াতের 79 নং আয়াত 3 বার পাঠ করব। 3 বার পাঠ করে হাতের মধ্যে ফু দিব। তখন নাকি এভাবে হাত রাখবো। হাত রেখে যখন নাকি হাতের মধ্যে এভাবে ফু দিব, হাতের মধ্যে যখন ফু দিব, তখন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে ভাববেন যে আমি আমার হাতকে একটা বিশাল আকৃতির একটা ছুরি বানিয়ে নিলাম। আর আল্লাহর কাছে দোয়াও করবেন, হে আল্লাহ, এই জালেমের জন্য আমার হাতকে আপনি একটা বিশাল আকৃতির একটা ছুরি বানিয়ে দেন। এবং তার আগে এই আমলটা করার আগে